হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোবর্ধন পর্বত। নামটা হয়তো অনেকেরই শোনা। গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ উঠিয়েছিলেন। তো ছোট্ট একটা গল্প জাস্ট বলছি। শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত উঠাবেন তখন নিজের হাতের এই 5 আঙ্গুলকে উনি পার্সোনালি সিঙ্গেলভাবে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের মধ্যে কে গোবর্ধন পর্বত উঠাতে চাচ্ছ এবং কেন তোমাকে আমি চুজ করব যে তোমাকে দিয়ে আমি গোবর্ধন পর্বত উঠাবো, কেন তোমাকেই আমি চুজ করব। নিজের হাতের 5টা আঙ্গুলকে উনি জিজ্ঞাসা করেছিলেন। প্রথমে এই আঙ্গুলকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে দিয়ে আমি গোবর্ধন পর্বত কেন উঠাবো, বলো, রিজন দাও আমাকে। তো এই আঙ্গুল তাকে বললেন যে আমি সব থেকে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, সব আঙ্গুলের থেকে আমি সবার থেকে বড়, প্লাস আমাকে ছাড়া হাত, এই পুরো হাত কোনো জিনিস ধরতে পারবে না, ক্যাচ করতে পারবে না, আমাকে দরকার। কোনো মুঠি বন্ধ করার জন্য, কোনো জিনিস ধরার জন্য আমাকে গ্রিপ লাগবে, না হলে আমি না থাকলে এরা কিছু 4 আঙ্গুল কোনো কামের না। সুতরাং আমি মেন সবার মধ্যে, তো আমাকে দিয়ে আপনি গোবর্ধন পর্বত উঠাতে পারেন। সেকেন্ড তর্জনীর কাছে আসলেন, বললেন তোমাকে দিয়ে আমি গোবর্ধন পর্বত উঠাবো কেন, কারণ দাও। সে বললেন দেখুন, ঝগড়া করার সময় বা কাউকে কিছু বলার সময় আমরা কিন্তু অন্য কোনো আঙ্গুল উঠাই না, এই আঙ্গুলই উঠাই। এই আঙ্গুল আমাদেরকে বিদ্রোহ করতে শিখিয়েছে। তো তাই আমাকে দিয়ে আপনি উঠাতে পারেন। বলছে ঠিক আছে। তারপর আসলেন তিনি এই আঙ্গুলের কাছে। এই আঙ্গুলকে জিজ্ঞাসা করলেন তোমাকে দিয়ে আমি কেন উঠাবো গোবর্ধন পর্বত। তখন এই আঙ্গুল বলছেন আমি সবার থেকে বড়, আমি সবার থেকে লম্বা, সবগুলো আঙ্গুলের থেকে আমি লম্বা, আমি সবগুলো আঙ্গুলে যে কাজ করতে পারবো না আমি সেই কাজ করতে পারবো, কারণ আমার সাইজ সবার থেকে লম্বা, আমি সবার থেকে শক্তিশালী। তো আপনি আমাকে দিয়ে উঠাতে পারেন, সবার থেকে শক্তি, যেহেতু আমি লম্বা সবার থেকে শক্তি আমার বেশি, আপনি আমাকে দিয়ে উঠাতে পারেন। বলছে ঠিক আছে। তারপর আসলেন অনামিকার কাছে। অনামিকার কাছে আসাতে অনামিকা বলছে আমি প্রেমের প্রতীক, সবাই আমাকে প্রেমের প্রতীক হিসাবেই মনে করে, সবাই যে বিবাহে এই আঙ্গুলই মেন কাজে লাগে। তো আমি প্রেমের প্রতীক, এর জন্য আমারও শক্তি অনেক বড়, প্রেম সবার থেকে বড়, তো প্রেমের শক্তি প্রতীক হিসাবে আমিও সবার থেকে বড়, আপনি আমাকে দিয়ে উঠাতে পারেন। বলছে ঠিক আছে। তারপর লাস্টে শ্রীকৃষ্ণ কনিষ্ঠার কাছে আসলেন যে তোমাকে দিয়ে আমি কেন উঠাবো, তুমি আমাকে বলো, কি কারণে তোমাকে দিয়ে আমি গোবর্ধন পর্বত উঠাবো বলো। তখন কনিষ্ঠা বলছেন আমার কোনো শক্তি নেই ঠাকুর, আমি আপনার হাতের একটা এইটুকু আঙ্গুল মাত্র, জাস্ট এইটুকু আঙ্গুল, আমার কি শক্তি আছে আপনার কাছে, হাত পুরো আপনার, আঙ্গুল সব আপনার, আমি জাস্ট এইটুকু একটা নামমাত্র আঙ্গুল, আমার কি শক্তি আছে ঠাকুর, আমার কোনোই শক্তি নেই আপনার কাছে। আমি আপনার কাছে সমর্পিত, যে আপনি আপনার হাতে আমাকে জায়গা দিয়েছেন, এতটুক জায়গা দিয়েছেন, আমি আপনার কাছে সমর্পিত, আমার কোনো শক্তি নেই ঠাকুর। আপনার যেটা ঠিক মনে হয়, যে আঙ্গুলকে আপনার ঠিক মনে হয়, আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করুন। আমি কোনো কিছু চাইবো আপনার কাছে, আমি আপনাকে কিছু বলবো, অতটা ক্ষমতাও আমার মধ্যে নেই, অতটা জ্ঞান বুদ্ধিও আমার নেই যে কি করে আপনার সাথে কথা বলবো, কিভাবে চাইবো, কিভাবে বলবো, অতটা জ্ঞান বুদ্ধিও আমার নেই। আপনি ডিসাইড করুন যে আপনি কাকে দিয়ে উঠাতে চান। আপনার ডিসিশনের থেকে বেটার ডিসিশন আমরা কেউ বলতে পারবো না, কোনো আঙ্গুলই বলতে পারবে না। আপনি সব থেকে বেটার ডিসিশন নিতে পারবেন। আপনার যাকে ঠিক মনে হয়, যোগ্য মনে হয়, আপনি সেই আঙ্গুল দিয়েই গোবর্ধন পর্বত উঠাবেন। লাস্ট পর্যন্ত শ্রীকৃষ্ণ কি করলেন, এই আঙ্গুল দিয়েই কিন্তু উঠালেন। কেন, কারণ কি, কারণ এই যে 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুল তাদের নিজের শক্তি প্রদর্শন করেছিলেন ঠাকুরের কাছে। আমার কাছে এই আছে, আমার কাছে সেই আছে, আমি বয়সে বড়, আমি লম্বায় বড়, আমি প্রেমের প্রতীক, আমি বিদ্রোহ করতে আমাকে লাগে, আমি বয়োজ্যেষ্ঠ, সবাই তাদের নিজের শক্তির কথা বলেছিলেন ঠাকুরকে। একমাত্র এই কেনি আঙ্গুল বলছিলেন আমার কোনো শক্তি নেই ঠাকুর, আমি আপনার কাছে সমর্পিত। তার মানে সমর্পণের শক্তি সব শক্তির থেকে বড়। সমর্পণের শক্তি, সমর্পণের উপর কোনো শক্তি হয় না।
ঠাকুর যেটা ডিসাইড করবেন সেটাই হবে। এইটা যদি কেউ বলে দেয়, ঠাকুর তার সাথেই আছে। ঠাকুর তাকে ছেড়ে অন্য পৃথিবীর যত বড়ই কেউ শক্তিশালী হোক না কেন, ঠাকুর তার কাছে যাবেনই না। ঠাকুর যে এসে তার কাছে সমর্পণ করে দিবেন, বলবেন আপনার ডিসিশনই আমার লাস্ট ডিসিশন, আপনি যেটা চাইবেন আমার লাইফে সেটাই হবে। কেউ যদি এই কথাটা বলে দিতে পারে, ঠাকুর তার সাথেই থাকবে। সে যতই ছোট হোক না কেন, সে যতই কমজোর হোক না কেন। আমাদের হাতের এই 4টা আঙ্গুলের থেকে এই আঙ্গুল সব থেকে কমজোর, সব থেকে ছোট প্লাস সব থেকে কমজোরও। কিন্তু যেহেতু উনি ঠাকুরের কাছে সমর্পিত, ঠাকুরের কাছে নিজের শক্তি দেখাননি, ঠাকুরকে বলেছেন আপনার ডিসিশন, আপনি যেটা ঠিক মনে করেন সেটাই করুন ঠাকুর, সেটাই আমাদের জন্য ঠিক হবে। ঠাকুরের ওপর যেহেতু সব কিছু উনি ছেড়ে দিয়েছেন, ওই জন্য ঠাকুর এই আঙ্গুল দিয়েই গোবর্ধন পর্বত উঠিয়ে দেখিয়ে দিয়েছেন, সবাইকে দেখিয়ে দিয়েছেন যে এই আঙ্গুলেরই কত শক্তি। ঠাকুরের কাছে যে সমর্পণ করবে তার শক্তি সব থেকে বড়, সেটা এই আঙ্গুল দিয়ে তিনি গোবর্ধন পর্বত উঠিয়ে দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন যে সমর্পণের শক্তি কত বড়। সে যতই ছোট হোক না কেন, সাইজে যতই ছোট হোক না কেন, তার শক্তি সব থেকে বড়, কারণ তার পিছনে ঠাকুর দাঁড়িয়ে আছে, তো তার উপর কোনো শক্তি হয় না। ব্যাস এতটুকুই বলার ছিল। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।